তখন আমি মুরগির মুখের ভেতরে ফু দেই এবং বুকে জোরে জোরে চাপ দেই, যেটাকে হার্ট পাম্প বলে। মানে কোনো তার রেসপন্স ছিল না। এই যে দেখেন কত বড় একটা ঘা। এই যে এইটা দড়িটা দিয়ে পা বেঁধে চেষ্টা করার পরও হচ্ছিল না। আর তখন শ্বাসনালীর যেটুকু ফাঁকা ছিল এবং শ্বাস নিচ্ছিল সেটাও পুরো বন্ধ হয়ে যায়। আমার এই মুরগিটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগে এই মুরগিটার নিঃশ্বাস এবং হার্ট বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় 30 সেকেন্ডের মতো বন্ধ ছিল। কারণটা হলো মুরগিটার শ্বাসনালীর ভেতরে ঘা হয়েছিল। আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন এখানে ফেলাইছি, এই যে দেখেন কত বড় একটা ঘা। এই ঘাটা পুরো শ্বাসনালীর মুখ বন্ধ করে রেখেছিল। আমি মুরগিদের খাবার দেবার জন্য এই ঘরে আসি। এই যে এখানে ছিল মুরগিটা, দেখি ও ঘন ঘন শ্বাস নিচ্ছে আর মুখ ঝুঁটি কালচে রঙের হয়ে গেছে। বেশ কিছুদিন আগে ওর মুখের চারপাশে ঘা হয়েছিল এবং মুখের ভেতরেও ঘা হয়েছিল। এই যে এই পাশে ওই পাশে ঘা হয়েছিল। তো এর জন্য আমি এই যে পটাশ লাগাই, ঘাগুলো একটু পরিষ্কার করে পটাশ লাগাই দিতাম এবং এর সাথে নাপা ট্যাবলেট সেটা আমি খাওয়াই দিছি। তখন শ্বাসনালীর ভেতরে ও আশেপাশে অল্প পরিমাণ ছিল, সেগুলো আমি পরিষ্কার করে পটাশ লাগিয়েছি। তো 2-3 দিন ধরে আর তেমন খেয়াল করিনি। আর এই সময়ের মধ্যে ঘাটা যে এত বড় হয়ে পুরা শ্বাসনালীর মুখ বন্ধ করে দেবে সেটা ভাবতে পারিনি। তো এখন খাবার দিতে এসে দেখি মুরগিটার শ্বাসকষ্ট হচ্ছে এবং খাবার খাচ্ছে না। তো তখন আমি মুরগিটা ধরে মুখের ভেতরে চেক করে দেখলাম, তো দেখি শ্বাসনালী প্রায় বন্ধ হয়ে রয়েছে। তো আমি এই যে এই কাঠিটা দিয়ে শ্বাসনালীর মুখের চারপাশে যে ঘাটা ছিল সেটা পরিষ্কার করার চেষ্টা করলাম। আর মুরগিটা তো পরিষ্কার করতে দিচ্ছিল না, খুব নড়াচড়া করছিল। তখন আমি এই যে এইটা দড়িটা দিয়ে পা বেঁধে চেষ্টা করার পরও হচ্ছিল না। আর তখন শ্বাসনালীর যেটুকু ফাঁকা ছিল এবং শ্বাস নিচ্ছিল সেটাও পুরো বন্ধ হয়ে যায়। কাঠি দিয়ে ঘাটাঘাটির কারণে এই শ্বাসনালী বন্ধ হয়ে যায়। এই যে এখানে ছোট্ট একটু ছিদ্র ছিল, সেখান দিয়ে শ্বাস নিচ্ছিল। তো আমি এটা খোঁচায়ে তোলার চেষ্টা করেছিলাম, তো ওঠে নাই। পরে দেখি মুরগি পুরো শ্বাস বন্ধ হয়ে গেছে। মুরগির বুকের কাছে আমার হাতটা ছিল, দেখি হার্টবিটটাও বন্ধ হয়ে গেছে। মানে মুরগি ধরলে দেখবেন বুকে ধুকপুক করে, এটা শব্দ শোনা যায়, সেটা বন্ধ হয়ে গেছে এবং মুরগির চোখ বন্ধ হয়ে পুরা নিস্তেজ হয়ে গেছে। তো আমি ভাবলাম যা হবার তো হয়েই গেছে, লাস্ট একটা চেষ্টা করেই দেখি। তখন আমি মুরগির জিভ টেনে বের করে শ্বাসনালীর ভেতরে কাঠি ঢুকিয়ে ঘাটা বের করে আনি। আনার পরেও দেখি মুরগির কোনো নড়াচড়া নেই। তখন আমি মুরগির মুখের ভেতরে ফু দেই এবং বুকে জোরে জোরে চাপ দেই, যেটাকে হার্ট পাম্প বলে। আমি বেশ অনেকক্ষণ ধরে মুখে ফু দেই এবং বুকে জোরে জোরে চাপ দেই। কতক্ষণ দিছি আমি জানি না, যেহেতু সময় দেখিনি। তো পরে চাপ দেওয়ার পরে দেখি আস্তে আস্তে জোরে একটা শ্বাস নিল, শ্বাস ছাড়লো। তারপরে আমি একটু নিশ্চিন্ত হলাম যে মুরগিটা এখনও বেঁচে আছে। তারপরে আমি আবার একটু দেওয়ার পরে দেখি মুরগি একটু যথেষ্ট সুস্থ অনুভব করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিটা এখনও অনেক দুর্বল, তো একটু হাঁটতেছে। তো একটু আগে এই মুরগি পুরো নিস্তেজ হয়ে গেছিলো, পুরো হাত পা পাখনা চোখ বন্ধ, মানে কোনো তার রেসপন্স ছিল না। তো আমি এইরকম হবে যদি জানতাম তাহলে আমি আপনাদেরকে আগে থেকে ভিডিও করে রাখতাম, দেখাতাম। তো আমার সেই ইয়েটা ছিল না ভিডিও করার। তো এমন একটি ঘটনা ঘটলো যেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, তাই আমি শেয়ার করলাম। তো এই মুরগিটা ছিল টাইগার মুরগি, এই যে এগুলো সব টাইগার মুরগি। তার জন্য আমি একটু বেশি করলাম যে দেখি, ট্রাই করেই দেখি কি হয়। তো মুরগিটা এখন দেখেন হাঁটতেছে।
তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।